সামনে জন্মাষ্টমী, তার আগেই দীঘার জগন্নাথ ধাম মন্দিরের মাথায় দেখা গেল মহাজাগতিক বলয়। সূর্যকে ঘিরে রয়েছে একটি বৃত্তাকার বলয়, আর সেখানে উপস্থিত দর্শকরা এটাকে স্বর্গীয় দৃশ্য বলে মনে করছেন। ঘড়ির কাঁটায় যখন সকাল 11টা বেজে 30 মিনিট, তখনই সূর্যের চারিদিকে একটি বৃত্তাকার বলয় দেখা যায়। এক ধরনের রামধনু দেখা যায় দীঘার মন্দিরে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভক্তরা একেবারে আহ তারা কৌতূহলের মধ্যে পড়েন। তারা ভিড় জমান মন্দির চত্বরে। দেখুন। ওয়ান ইন্টু অ্যানাদার, বাট এরকম গোল করে কোনোদিনও দেখা যায়নি। আমি জানি না কতটা ঠিকভাবে দেখাতে পারছি কি না দেখাতে পারছি, কতদূর কাণ্ড সেটা হচ্ছে যে আজকে আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো দীঘার মন্দিরে পুজো দেবো জগন্নাথ বাবার কাছে। তো এইটা প্রথমবার হচ্ছে গোল শেপে ঠাকুরকে কভার করে রেখে দিয়েছে, প্রোটেক্ট করে রেখে দিয়েছে দিক দিয়ে। সেটা জানি না কি ব্যাপার, আজকে মন্দিরের লোকজনরাও বলছিল যে লাইক এরকম ওইটা আবার দীঘার জগন্নাথ ধাম মন্দিরে এই প্রথম এমন দৃশ্য দেখা গেল। জন্মাষ্টমীর প্রাককালে এই স্বর্গীয় দৃশ্য দেখে ভক্তরা বলছেন যে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ হচ্ছে এটি। তবে বিজ্ঞানীরা বলছেন সূর্যের চারপাশে বৃত্তাকার রামধনুর মতো যে আলোক রশ্মি দেখা যায় তাকে সূর্যের আলোক মণ্ডল বা হ্যালোরিং বলা হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন এমন হয়। সাধারণত মেঘলা আবহাওয়ায় মেঘে জল জমে বরফের কণাগুলোর মধ্যে দিয়ে আলো যাওয়ার ফলে প্রতিফলন এবং প্রতিসরণের জেরে এমন দৃশ্য দেখা যায়, আর এর ফলেই তৈরি হয় বৃত্তাকার বলয়। সামনে জন্মাষ্টমী, তার আগে দীঘার জগন্নাথ ধাম মন্দিরের মাথায় দেখা গেল মহাজাগতিক বলয়। সূর্যকে ঘিরে রয়েছে একটি বৃত্তাকার বলয়, যেখানে উপস্থিত দর্শকরা এটাকে স্বর্গীয় দৃশ্য বলে বর্ণনা করেছেন। স্বাভাবিকভাবেই যদি কোনো বিশেষ পুজোর দিনে বা যদি কোনো বিশেষ পরবের সময় এরকম একটা দৃশ্য দেখা যায়, সাধারণ মানুষের মনে তখন হবেই যে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নিশ্চয়ই ঈশ্বরের কোনো হাত রয়েছে। আর বিশেষ করে আমরা জানি যে বর্তমানে দীঘার এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে নানা রকমের কথা শোনা যাচ্ছে। এবারে দীঘার জগন্নাথ মন্দিরের মাথায় যখন এরকম একটা দৃশ্য দেখা গেছে জন্মাষ্টমীর দিন প্রাককালে, স্বাভাবিকভাবে এমন একটা ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহল সৃষ্টি হয় এবং অনেকেই মনে করেছেন যে স্বয়ং জগন্নাথ দেব এমন একটি দৃশ্য দেখিয়ে কিছুর ইঙ্গিত দিতে চাইছেন। দীঘার মন্দিরে পুজো দেবো জগন্নাথ বাবার কাছে। তো এইটা প্রথমবার হয়েছে যে রেনবো এরকম গোল শেপে ঠাকুরকে কভার করে রেখে দিয়েছে, প্রোটেক্ট করে রেখে দিয়েছে কোনো দিক দিয়ে। সেটা জানি না কি ব্যাপার, আজকে মন্দিরের লোকজনরাও বলছিল যে লাইক এরকম ব্যাপার। আমি ছবিটা আবার দেখাচ্ছি তার সঙ্গে আমি, বাট দিস ইজ নিউ। আমরা রেনবো দেখেছি ওভাল শেপে ফ্রম ওয়ান ইন্টু অ্যানাদার, কতটা ঠিক বিকজ অতদূর। ঘড়ির কাঁটায় সকাল 11টা বেজে 30 মিনিট, তখনই সূর্যের চারিদিকে একটি বৃত্তাকার বলয় দেখা যায়। এক ধরনের রামধনু দেখা যায় দীঘার মন্দিরে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভক্তদের মনে কৌতূহল হয়। ভিড় জমান তারা মন্দির চত্বরে। দীঘার জগন্নাথ ধাম মন্দিরে এই প্রথম এমন দৃশ্য দেখা গেল। জন্মাষ্টমীর প্রাককালে এমন স্বর্গীয় দৃশ্য দেখে ভক্তরা মনে করছেন স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ হচ্ছে এটি। তবে বিজ্ঞানীরা বলছেন সূর্যের চারপাশে বৃত্তাকার রামধনুর মতো যে আলোক রশ্মি দেখা যায় তাকে সূর্যের আলোক মণ্ডল বা হ্যালোরিং বলা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।